পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ফার্স্ট শিফটে আসা প্রশ্ন উত্তরগুলো আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? তো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যানি বেসেন্ট। অ্যানি বেসেন্ট 1917 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হন। পরের প্রশ্ন, মোহিনীনাট্যম নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? তো মোহিনীনাট্যম নৃত্য কেরালার সঙ্গে কিন্তু যুক্ত। তো এ প্রশ্নের উত্তর হয়ে যাবে কেরালা। পরের প্রশ্ন, কোন সুলতানি শাসকের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি জারি করেন? তো এ প্রশ্নের উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো এ প্রশ্নের উত্তর হয়ে যাবে উড়িষ্যা। ভিতরকণিকা জাতীয় উদ্যান কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত। উড়িষ্যা রাজ্যের কেন্দ্রপাড়া জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে সম্রাট কুমারগুপ্ত। গুপ্ত সম্রাট কুমারগুপ্ত। পরের প্রশ্ন, নাইজেরিয়ার রাজধানীর নাম কি? তো আম্বুজা নাইজেরিয়ার রাজধানী। পরের প্রশ্ন, গিগ ইকোনমিক্স কিসের সাথে যুক্ত? ফাইন্যান্স কাজ বা ক্ষণস্থায়ী কর্মের সাথে যুক্ত। গিগ ইকোনমিক্স। পরের প্রশ্ন, সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে কোন ব্যক্তি যোগ আছে? পণ্ডিত রামনারায়ণ। এ প্রশ্নের সঠিক উত্তর পণ্ডিত রামনারায়ণ সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছে। পরের প্রশ্ন, রেনেসাঁস এর সঙ্গে কোন বিখ্যাত শিল্পীর যোগ আছে? তো এ প্রশ্নের উত্তর লিওনার্দো ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলো। পরের প্রশ্ন, আর্জেন্টিনার মুদ্রার নাম কি? তো প্যাসো কিন্তু আর্জেন্টিনার মুদ্রার নাম। পরের প্রশ্ন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আন্তর্জাতিক আনুষ্ঠানিক হোস্ট করেছিলেন? তো এ প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাবে সৌদি আরব। সৌদি আরব। পরের প্রশ্ন, ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, ফিফার ফুল ফর্ম। তো এটি প্রতিষ্ঠিত হয় 21শে মে 1904 সালে। পরের প্রশ্ন, লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো মহারাষ্ট্রে লোনার হ্রদ অবস্থিত। এটি একটি লবণাক্ত সোডা হ্রদ যা ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্যে রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? এ প্রশ্নের সঠিক উত্তর মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। পরের প্রশ্ন, সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? তো এ প্রশ্নের উত্তর কিন্তু এক জায়গায় একরকম রয়েছে, তো আমি এটা কিন্তু সঠিক উত্তর হিসাবে নিলাম 8 মিনিট 20 সেকেন্ড। পরের প্রশ্ন, জিএসটির প্রধান কে? এ প্রশ্নের উত্তর নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন। পরের প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম দেশটির নাম কি? তো এই প্রশ্নের উত্তর ভ্যাটিকান সিটি। মাত্র 0.17 বর্গমাইল 0.44 বর্গমাইল আয়তন নিয়ে ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। পরের প্রশ্ন, এজোরা কাপ কিসের সঙ্গে যুক্ত?
তো এজোরা কাপ পোলো খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, সংবিধানে কোন সংশোধনে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েতের ব্যবস্থা যুক্ত হন? তো এ প্রশ্নের সঠিক উত্তর 73তম সংবিধান সংশোধনী, 73তম সংবিধান সংশোধনী। পরের প্রশ্ন, অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত? এ প্রশ্নের উত্তর ভারতীয় সেনাবাহিনী। পরের প্রশ্ন, লাইফ ডিভাইন কার লেখা? এ প্রশ্নের সঠিক উত্তর অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, নিউ মিস ম্যাট্রিক্স কি? এ প্রশ্নের উত্তর কাগজের টাকা ইত্যাদি সংগ্রহ বা এর উপর যে পড়াশোনাকে বোঝায়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা সংযোগ নেই? তো এ প্রশ্নের উত্তর সিকিম রাজ্যের। সিকিম রাজ্য ভুটান, চীন এবং নেপাল সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম রাজ্য মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে। তো কোন রাজ্যে চালু হয়? তো এটা অবশ্যই পশ্চিমবঙ্গে চালু হয়। পাকচিক হিমবাহ কোথায় অবস্থিত? তো এ প্রশ্নের উত্তর লাদাখে। যেহেতু এবছর প্রশ্নপত্র বাড়ি আনতে দেয়নি, তাই এই প্রশ্নগুলো বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে জেনে কিন্তু অ্যান্সারগুলো গুগল এবং বিভিন্ন বই থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, 2026 সালে টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে হবে? তো এ প্রশ্নের উত্তর হয়ে যাবে ভারত এবং শ্রীলঙ্কা যৌথ উদ্যোগেই কিন্তু এই টি-20 বিশ্বকাপটি হবে। দেখতে পাচ্ছ এখানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ঘোষণা করেছেন যে ভারত এবং শ্রীলঙ্কা 2026 সালে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ সহ আয়োজক হবে। পরের প্রশ্ন, অরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি যার সাথে যুক্ত? তো এ প্রশ্নের উত্তর পাহাড়ের কারণে সৃষ্টি বৃষ্টিপাত। পরের প্রশ্ন, আনাসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো এ প্রশ্নের সঠিক উত্তর রাজস্থানে অবস্থিত। আনাসাগর হ্রদ ভারতের রাজস্থান রাজ্যের আজমির শহরে অবস্থিত। এটি একটি কৃত্রিম হ্রদ। পরের প্রশ্ন, ভারতের পণ্য পরিষেবা কর পরিষদের নেতৃত্ব দিয়েছেন কে? তো এ প্রশ্নের উত্তর অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী। পরের প্রশ্ন, 2024 সালে ভারতরত্ন পুরস্কার কে পান? এ প্রশ্নের উত্তর কাপুরি ঠাকুর, কাপুরি ঠাকুর। তোমরা যারা ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করতেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না, কারণ এরকম ভিডিও কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, নিচের কোনটি বিয়াট মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করেছে? তো এ প্রশ্নের উত্তর একটি বাজার যেখানে দাম কমেছে। তো পিএসসি ক্লার্কশিপের সংগ্রহ করা এটি হলো শেষ প্রশ্ন। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে।